সবাই চিনেন নিশ্চয় এটা। তুমি খাও তো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সবাইকে জুমাবারের শুভেচ্ছা। আজকে শুক্রবার, তো আজকে আমরা কি কি করি সব আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। আসলে ব্যস্ততার জন্য, অসুস্থতার জন্য ব্লগ রেগুলারলি শেয়ার করা সম্ভব হয় নাই, বাট যতটুকু দেখলাম আসলে রেগুলার না হলে চলে না। সো আমি অবশ্যই অল্প হলেও আপনাদের সাথে শেয়ার করব কি করি না করি, কোনো রেসিপি, যে অনেক কিছুই শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন দেখি আজকে আমরা কি কি করি, কোথায় যাই ঘুরতে। ইনশাল্লাহ ঘুরতে যাব, আমাদের প্ল্যান আছে, বাকিটা দেখা যাক আল্লাহর ইচ্ছা। তো আমি আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন, আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ এই চ্যানেলে আপনাদের জন্য অনেক মজার মজার ভিডিও আমরা নিয়ে আসব। ডেইলি ব্লগ দিব, রেসিপি দিব, অনেক কিছুই শেয়ার করব আপনাদের সাথে। সো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস গো। এখন বাজে 9:30, কিন্তু আমরা উঠেছি আরও অনেক আগে, বুঝতে পেরেছেন? সো এখন যাই, দেখি কি কি করা যায়। এখনও খালারা কেউ আসে নাই, তো চলুন দেখি কে কী করতেছে। আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে, সে মোবাইল দেখতেছে, তার রেগুলার অ্যাক্টিভিটি। আর এই যে বাইরে দেখেন কি রোদ, ওরে বাবা, কে বলবে এখন ঝড় বৃষ্টির সময়। আপনাদের ওখানকার ওয়েদার কেমন বলেন তো? আমাদের এখানে কিন্তু ঢাকাতে ফুল তেজ চলতেছে সূর্যের। সো এই রোদে বের হওয়া খুব টাফ হয়ে যাবে, তারপরও চেষ্টা করব আমরা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার জন্য। দেখতে থাকুন যে আমরা কি কি করি। ওকে, আমরা এখন একটু বের হচ্ছি, কোথায় যাচ্ছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যে আমার মামুনি মাশাআল্লাহ বলবেন অবশ্যই, আমার সোনা বাচ্চা। হ্যাঁ, এই যে আমার হাই হাই পিজামা। আচ্ছা ঠিক আছে, না শোনা না, কিছু না, অল্প। আচ্ছা যাই হোক, আমরা এখন বের হচ্ছি। আমরা কোথায় যে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, দেখতে থাকুন। তো দর্শক, আমরা এখন প্রথমেই লাঞ্চ করতেছি। লাঞ্চ শেষ করে তারপর আমরা ঘুরতে যাবো। তো আজকে আমরা একটা স্পেশাল জায়গায় আসছি, আপনাদের সাথে শেয়ার করতেছি কোথায় আসছে। ভালোবাসা দেখাচ্ছে, অনেক সুন্দর ভালোবাসা। তো আজকে আমরা আসছি এখানে, তো সবাই চিনেন নিশ্চয় এটা। এই জায়গাটার নাম ছিল পাটুয়া। ও, এই জন্য ওদের এখানকার নাম এটা। The thing you want to know, this thing. গোসলটা খেয়ে ভালো। তো আমরা আজকে এতগুলো আইটেম নিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য, দেখানোর জন্য। হ্যাঁ, কারণ আমাদের আরেকটা চ্যানেলে কিন্তু এটা যাবে, এটা রিভিউ যাবে যখন যেখানে। তো ওই মাস্ট ওয়াচ, কারণ তাহলে আপনারা ট্রুটা জানতে পারবেন আসলে খাবার কেন। আবার দিব তোকে, তো আপনারা অবশ্যই যাবেন যখন যেখানে, আমি লিঙ্ক দিয়ে দিব ওখানে। এই রাখ রাখ ওটা ওখানে। তো আসলে এত খাবার তো খাওয়া যায় না, যতটুকু খেতে পেরেছে হাফ নিয়েছি তো। তো এই আর কি, খাওয়া দাওয়া ঠিক আছে, দেখতে থাকো।
সো এই যে দেখতে পাচ্ছেন আমরা যাত্রাপথে ঝড়ের সম্মুখীন হয়েছিলাম। সো এটা আপনাদের সাথে শেয়ার করলাম। বৃষ্টির ওয়েদারটা আমার খুব ভালো লাগে, মানে হচ্ছে বৃষ্টি যখন হয় তখন যে ওয়েদারটা থাকে সেটা আমার খুবই পছন্দের। ঠান্ডা একদম ওয়েদার থাকে এবং বৃষ্টির শব্দ তো আরও সুন্দর। সো বৃষ্টি কাদের পছন্দ আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের পরিবারের সবারই খুবই পছন্দের, মামুনিও খুব পছন্দ করে। এই যে দেখতেই পাচ্ছেন। সো আমাদের সাথে থাকুন, আরও অনেক কিছু নিয়ে আসতেছি সামনের ভিডিওতে। হ্যালো বৃষ্টি হ্যালো গাইস, আমি খুব ভালো আছি। আপনার তুমি খুব ভালো আছো? ইয়েস। আমি এই যে আমাদের খাবার চলে আসছে, আর আমরা একটু খাই। তুমি খাও তো। ওই যে এই তো আরেক দিনের ক্লিপ শেয়ার করতেছি। তো এখন আপনাদের সাথে আসলে কিছু রান্নাবান্নার ক্লিপ শেয়ার করব। আর লাস্ট 2 দিন বন্ধ ছিল, বৃহস্পতি এবং শুক্র, এই 2 দিনের রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি চাইলে অবশ্যই রেসিপি দেখাবো। আপনারা যদি রেসিপি দেখতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আসলে সেভাবে রেসিপি নেওয়া হয় নাই, জাস্ট ক্লিপ নেওয়া হয়েছিল ভিডিওর জন্য। সো এখানে দেখতেই পাচ্ছেন আমি সব আলাদা করে নিচ্ছি, আলাদা করে রান্না করব। আর এখানে কি, এটা হচ্ছে গরুর গোশত, আর এখানে একটা মশলা দিয়ে রান্না করেছি। সো এখানে মশলাটা হচ্ছে বিরিয়ানি মশলা। এখানে গরুর গোশতটা আমি ভালো করে রান্না করে নিয়েছি এবং আজকে রান্না হবে বিরিয়ানি। তো এখানে দেখতেই পাচ্ছেন পোলাওটা বসাই দিয়েছি। পোলাওটা আলহামদুলিল্লাহ ঝরঝরা হয়েছিল এবং রান্নার শেষের রিভিউটা দেখেন। মাশাআল্লাহ, অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ অনেক ইয়ামি ছিল। আসলে বিরিয়ানিটা আমরা সবাই পছন্দ করি, গরুর হোক চিকেন হোক। তো এবারে ছিল গরুর বিরিয়ানি, ইনশাল্লাহ আবার চিকেন বিরিয়ানি রান্না করব। তো আলু দিলে তো আরও মজা লাগে। তো এর সাথে আমি একটু ঝোল টাইপের আইটেম রান্না করেছিলাম, আর সেটা হচ্ছে ডিমের ঝোল। সো ব্যাকগ্রাউন্ডে কাজ হচ্ছে সেজন্য একটু সাউন্ড আসতেছে, ডোন্ট মাইন্ড। এখানে ডিমের ঝোলটা ফ্রিজে একটু ঢ্যাঁড়স ছিল, আলু ছিল, সেটা দিয়ে ঝোল ঝোল টাইপের দিয়েছি। আসলে অনেক সময় ফ্রিজে হালকা পাতলা সবজি থাকেই, তো সেগুলো আসলে ফালায় দেওয়ার কোনো মানে হয় না। তো আমি মনে করি একটা আইটেম রান্না করলে সেটা খাওয়া হয়ে যায়। ঠিক আছে, সো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আর ডিম কিন্তু খুবই একটা পুষ্টিকর খাবার, আপনারা চেষ্টা করবেন প্রতিদিন একটা করে সবাই ডিম খেতে। ডিমের মধ্যে কিন্তু সব ধরনের পুষ্টি আছে, সব ভিটামিন আছে। তবে এখনকার সময়ে আসলে ডিমও কিন্তু নকল বের হয়ে গিয়েছে, যেটা শোনা যাচ্ছে যে বিভিন্ন ধরনের নকল ডিম বানানো হচ্ছে। আসলে কি করার বলেন, মানুষ তো আসলে তাদের ক্যারেক্টার চেঞ্জ করবে না। ভালো একটা মানুষের কিন্তু উল্টো হওয়া উচিত ছিল, যে মানুষ হিসেবে অন্য মানুষের ভালো চাওয়া। কিন্তু আমাদের এই পৃথিবীতে সব উল্টো। তারা করে কি, তারা মানুষ হিসেবে অন্য মানুষকে ছোট দেখানো, খারাপ করা, এগুলোর জন্য লেগে থাকে। যাই হোক, এটা কখনোই কাম্য নয়। আশা করি সবাইকে আল্লাহ হেদায়েত দেখ এবং আপনারা সুস্থভাবে সুন্দরভাবে হেলদিকর খাবার ডিম খান। ঠিক আছে, আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে সবাই ডেইলি একটি করে ডিম খান। আর এখানে অবশ্যই লবণটা চেখে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল এবং ইয়ামি হয়েছিল। তো এর পরের দিন আমি কি খেয়েছিলাম ডিনারে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা মা, তো তখন ছিল ঢ্যাঁড়স ভাজি, আলু ভর্তা, ডিম এবং একটা বড়া ছিল। ঠিক আছে। আসলে এক এক সময় এক এক আইটেম থাকে, একটা তো ভাজি রাখতেই হয়। তো ভাজি ভর্তা খুবই মজার। আরও ছিল ডাল ছিল, চিকেনের তরকারি ছিল, ওগুলো আমি পরে নিয়েছিলাম। সো এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবার অনেক ভালো লাগছে। আর যদি কেউ
কোনোটা রেসিপি দেখতে চান আমাকে জানাবেন, আমি দরকার হলে আবার আপনাদেরকে রান্না করে দেখাবো রেসিপিগুলো। আসলে ডেলি ব্লগে রেসিপি দেখানো যায় না, তাহলে ডেলি ব্লগটা অনেক বড় হয়ে যায়। আর অলরেডি কিন্তু আমার অনেক বড় একটা ভিডিও হয়ে গিয়েছে। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা মন দিয়ে ভালোবেসে দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সামনে আমার সাথে আরও যে ভিডিওগুলো আসবে আমার সাথে থাকবেন। আমাদের এই চ্যানেলটাকে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা পুরাতন আছেন তাদের জন্য ভালোবাসা। ভালো থাকবেন, দেখতে থাকুন আর দোয়া করুন।